আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি একটি পাটের জমিতে। এখন পাটের মৌসুম। আজকে মূলত আমরা পাট কর্তন থেকে শুরু করে ঘরে তোলার আগ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। বাংলাদেশে ৭ লক্ষ হেক্টর জমিতে পাটের চাষাবাদ হয়ে থাকে। সারা বিশ্বে ১৮ লক্ষ হেক্টর জমিতে পাটের আবাদ হয়ে থাকে এবং এর মধ্যে ৯৫ ভাগ পাটের আবাদ এশিয়া মহাদেশে হয়ে থাকে। আর বাংলাদেশ পাট উৎপাদনে অন্যতম একটি দেশ। পাট বাংলাদেশের সোনালী আঁশ। পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। পাট বপনের সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস। এই মাসের মধ্যে আমরা পাটের বীজ বপন করে থাকি এবং কি পাট কর্তনের যে সময় সেটা হচ্ছে জুন জুলাই মাস। এখন হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে যখন ভারী বৃষ্টি হয় তখন পাট কাটার উপযুক্ত সময় হয়। পাট ১০০ থেকে ১২০ দিনের মধ্যে কর্তন করতে হয়। আমরা কিভাবে বুঝবো যে পাট পরিপক্ক হয়েছে? ফসলের জমিতে ৫০ ভাগ ফুল এসে গেলে তখনই বুঝতে হবে আমাদের পাট কাটার উপযুক্ত সময় হয়েছে। আর আরেকটা পদ্ধতিতে আমরা জানতে পারি, ক্ষেতের পাশে দাঁড়িয়ে যদি দেখি যে পাটের অর্ধেক পর্যন্ত পাতা হলুদ হয়ে আসে, তখন আমাদের বুঝতে হবে পাট পরিপক্ক হয়েছে। পাট কাটার পরে আমরা আটি বেঁধে নিব। এই আটিগুলো ২ থেকে ৩ দিন জমিতে জাগ দিয়ে রাখবো যাতে পাটের পাতাগুলো ধরে যায়। এরপরে এটাকে আমরা পানিতে জাগ দিব। পাটের রং উজ্জ্বল হওয়ার জন্য আমাদেরকে মৃদু স্রোতযুক্ত পানিতে পাট জাগ দিলে পাটের কালারটা ভালো হয়। ১০০ আটি পাটের মধ্যে আমরা ১ কেজি পরিমাণ ইউরিয়া সারটা ব্যবহার করব। এতে পাটের পচনটা ভালো হয়। পানিতে জাগ দেওয়ার সময় জাগের আটির উপরে অবশ্যই ৩ থেকে ৪ ইঞ্চি পরিমাণ পানি থাকবে এবং কি নিচের তলায় ১৮ থেকে ২০ ইঞ্চি পরিমাণে থাকতে হবে। পাট জাগ দেওয়ার পরে পচতে ১০ থেকে ১২ দিন সময় লাগে। এই জন্যে আমরা ১০ থেকে ১২ দিন পরে ৭ থেকে ১০টি পাট নিয়ে পাটের আঁশ ছাড়িয়ে দেখব এটা সঠিকভাবে পচন ক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিনা। তখন আমরা পাটের আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। পরবর্তীতে ধোয়া পাটগুলো বাঁশ দিয়ে আর বেঁধে রৌদ্রোজ্জ্বল জায়গায় পাটটাকে শুকিয়ে নেব। পাটের ফলন বিঘা প্রতি ৭ থেকে ১০ মণ পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে পাট দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি হচ্ছে এবং কি পাট বিদেশেও রপ্তানি হচ্ছে। ক্যানাপ জাতের পাট রয়েছে, সেই পাট দিয়ে বর্তমানে চাও তৈরি করা হচ্ছে। পাট চাষের মাধ্যমে জমিকে শস্য বিন্যাসের আওতায় আনতে পারি। এক ফসলি জমি থেকে দো ফসলি জমি এবং দু ফসলি জমি থেকে ৩ ফসলি জমি এবং ৩ ফসলি জমি থেকে ৪ ফসলি জমিতে স্থানান্তর করতে পারি। ৪ ফসলি জমি পর্যায়ক্রমে চাষ করতে পারি। এতে শস্যের নিবিড়তা বাড়ে এবং কি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। তো আমরা সকলে পাট চাষ করব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পাট চাষাবাদ সম্পর্কে কোনো কিছু জানার থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সকলকেই।